ছেলের জন্য ঘরে কোনো কোক বা সেভেন আপ কিছু এনে রাখতে পারি না, একটু পর পর খালি খাওয়াই লাগবে ওর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে জুম্মার দিন, তো ছেলেকে বললাম তোমার বাবাকে নিয়ে নামাজ পড়তে যাও। ও বলতেছে নামাজ পড়তে যাওয়ার আগে আমি কোক খেয়ে যাব। যাই হোক, কোক খেয়ে মনটা ঠান্ডা করে তারপর দুই বাপ্পুতে মিলে চলে গেল নামাজ পড়তে। আর এইদিকে আমি ভাত বসাই দিলাম, আর ভাত প্রায় হয়ে গিয়েছে। অন্যদিকে আমি মাছও কিন্তু ভিজায় রাখছি, তো মাছটা একটু পরে পরিষ্কার করব। আর এইদিকে সকালবেলা নাস্তা করে থালা বাসন এক গাদা জমে গিয়েছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগে কিন্তু মেজে নিয়েছি, আর এখন শুধু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে থালা বাসন ধুইতে অনেক কষ্ট লাগে। এইদিকে আমি শিং মাছ ভিজায় রাখছিলাম, আর এগুলো এখন আমি তারের সুবা দিয়ে ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করব। শিং মাছ অনেকে অনেকভাবে পরিষ্কার করে, কিন্তু আমি সহজ উপায় এভাবেই করি। যাই হোক, আমি সবগুলো মাছ এভাবে পরিষ্কার করে নিছি। আর এইদিকে গরুর মাংস খেতে খেতে পুরো টায়ার্ড হয়ে গেছি, তো ভাবলাম যে আজকে একটু শিং মাছ আলু আর টমেটো দিয়ে ঝোল করি। শিং মাছগুলো আমি কেটে দুই ভাগ করে নিয়েছি, এবং সাথে যে রগগুলো ছিল সেগুলো কেটে ফেলাই দিছি। অনেকে আবার শিং মাছের রগ ফালায় না, কিন্তু আমি সচরাচর রগ না ফালালে আমার খেতে কেমন জানি লাগে। আর অন্যদিকে আমি পেঁয়াজ আর মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইদিকে আমি শিং মাছগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিলাম। এই মাছগুলো আমি ভাজবো না, মানে কষিয়ে তারপর রান্না করব। তো যাই হোক, মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে দিয়েছি, আর এইদিকে আলু দিয়ে দিলাম। আর অন্য চুলে আমি আজকে ডাল বসাই দিয়েছি, যেহেতু ঈদের 4 দিন ছিল, তো বাইরে কোনো সবজির দোকান টোকান সচরাচর খোলা ছিল না। তো ঘরে যেগুলো ছিল ওগুলো দিয়ে রান্না বান্না করে নিলাম। এদিকে টমেটো আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিছি। আর একটা বলক ওঠার পরে আমি শিং মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। আর এইদিকে আমার ডালটাও হয়ে গেছে, আমি ডালটা এখন বাগার দিয়ে নিব। তো রসুন, তারপর জিরা আর পেঁয়াজ দিয়ে আমি ডালটা বাগার দিছি। আর সবসময় কিন্তু আমি এভাবেই ডাল বাগার দিই। আর অল্প করে ডাল রান্না করেছি, আর ডালটা বলক উঠে চুলাটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, এটাকে আবার পরিষ্কার করতে হবে। ডাল বাগার দেওয়ার পর নাকি বেশিক্ষণ বলক উঠাইতে হয় না, তাহলে ডালের যে একটা গ্রান বা স্বাদ থাকে সেটা নাকি নষ্ট হয়ে যায়। আর এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন জিরা গুঁড়োতে নামিয়ে ফেললাম। আর দুপুরবেলা গোসল টোসল করে একেবারে খেতে বসে পড়লাম। খেতে বসে মেজাজটা পুরাই গরম হয়ে গেছে। মাথার উপরে যে লাইটটা ছিল সেটা আপ ডাউন করতেছে। নতুন লাইট কিনলাম, সেটা যদি সমস্যা হয় তখন কেমন লাগে। এদিকে প্রচুর পরিমাণ গরম লাগতেছে। আপনাদের ভাইয়া আবার আমার মাথার সাথে একটা ফ্যান লাগাই দিছে, চুলগুলো উঠতেছে, খেতেও সমস্যা হচ্ছে। সবকিছু মিলাই জিলাই মেজাজটা অনেক গরম। যাই হোক, বিকেলবেলা নাস্তা করব। তো এই পেঁপেটা আপনাদের ভাইয়া ঈদের পরের দিন আনছিল, তো পেঁপেটা একেবারে পেকে গিয়েছে, কিন্তু পেঁপেটা হাইব্রিড পেঁপে, ভিতরে এখনো অনেকটা শক্ত শক্ত আছে। তো আমি এইভাবে করে সোগলাগুলো একেবারে ছিলে নিলাম, আর এখন বিচিগুলো আমি বের করে নিচ্ছি। বের করে একেবারে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি পিস পিস করে কাটবো। আর আজকে বিকেলে নাস্তা আমাদের এইটাই। পেঁপেটা অনেক শক্ত ছিল, কিন্তু ভিতরে দেখতেছেন একেবারে লাল টকটকা, আর এমনিতেও অনেক মিষ্টি ছিল। আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক দূর এগিয়ে যাব। এইদিকে পেঁপেগুলো কেটে নিয়ে বারান্দায় চলে আসলাম। প্রচুর পরিমাণ গরম ছিল, তো ভাবলাম যে বারান্দায় বসে আবহাওয়াটা উপভোগ করি, শরীরটা ঠান্ডা করি এবং পেটটাও ঠান্ডা করি। তো পেঁপেগুলো খাওয়া শুরু করলাম। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।